পবিত্র এই মাহে রমজানে আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও পরিবারের সবাই খুবই ভালো আছি। তো আজ আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে খুবই হেলদি এবং রোজার জন্য যেটা খুবই উপকারী একটি রেসিপি, এবং এটা খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার, যেটা খেলে আপনি সেহরিতেও খেতে পারেন অথবা আপনি এটা ইফতারিতেও রাখতে পারেন। এটা দেখতে যেমন লবণীয়, এটা খেতেও তেমন সুস্বাদু এবং এটা শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে। তো চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করলাম। তো প্রথমে আমি এখানে 1.5 টেবিল চামচের মতন আমি চিয়া সিড নিয়ে নিলাম। যেহেতু আমরা পরিবারের সদস্য কম, সেই অনুপাতে আমি একই নিয়ে নিলাম। তো আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী নিয়ে নেবেন। তারপরে এখানে খাবার পানি যেটা আমরা খেয়ে থাকি সেই পানিটা এখানে দিতে হবে। দিয়ে প্রায় পরিমাণ মতো পানি দিয়ে প্রায় 2 ঘন্টার মতন এটাকে ভিজিয়ে রাখতে হবে। অবশ্যই এই কাজটা করতে হবে, অবশ্যই 2 ঘন্টার মতন এটাকে ভিজিয়ে রাখতে হবে। চিয়া সিডকে সুপারফুড বলা হয় কারণ এতে অনেক ধরনের উপকারিতা রয়েছে। যেমন এটা ওজন কমাতে সাহায্য করে, ডায়াবেটিস কমাতে সাহায্য করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, আপনার ক্যান্সার প্রতিরোধ করে এবং আরও অনেক ধরনের উপকারিতা রয়েছে। আসলে এর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। আপনি এটা যতই খাবেন আপনার শরীরের শক্তি বাড়াবে এবং এতে দেহে ঘুম ভালো হবে। যে কোনো ধরনের শারীরিক সমস্যা দূর করতেও এটা বেশ কার্যকরী ভূমিকা পালন করে। তো 2 ঘন্টা পরে চিয়া সিডটা যখন ভিজে গেল, ফুলে উঠলো ভিজে, তখন এর মধ্যে আমি এখানে 1 কাপের মতন দুধ মিক্স করে দিলাম। এই দুধের মধ্যে আমি 2 চামচের মতন চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী অ্যাড করে দেবেন। দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দুধটা এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে এখানে ঘরে যেই ধরনের ফলই থাকুক না কেন, যে কোনো ধরনের ফল আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। অ্যাড করে নিলেই তৈরি হয়ে গেল খুবই মজার, হেলদি এবং স্বাস্থ্যসম্মত একটি ফুড, যেটা আসলে সেহরিতেও আপনি খেতে পারেন অথবা আপনারা এটা ইফতারিতেও খেয়ে নিতে পারেন। সব কিছু যখন মিক্স হয়ে যাবে খুব ভালোভাবে, তখন এটাকে আপনারা রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন 10 থেকে 15 মিনিটের মতন। জাস্ট ইফতারের আগে আগে বের করে এটা সার্ভ করে খেয়ে নেবেন। এটা খেতে সত্যি দুর্দান্ত হয়ে থাকে এবং এটা খুবই উপকারী হয়ে থাকে। আমি পরবর্তীতে এখানে কিছু খেজুর অ্যাড করে দিয়েছি এবং এটা অবশ্যই করবেন, তাহলে এই ডিশটা আরও হেলদি হয়ে যাবে। কোনো ঝুট ঝামেলা নেই, খুব ইজিলি এই জিনিসটা তৈরি করে নেওয়া যায়। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং এটা কে কে খেয়েছেন সেটাও জানিয়ে যাবেন। আর যারা খাননি আমি অনুরোধ করবো একবার হলেও বাসায় ট্রাই করে দেবেন। আমাদের বাসায় প্রায়ই এই ডিশটা তৈরি করা হয় কারণ সবাই এটা খুব পছন্দ করে থাকে এবং এটা খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।